রিলেশন বিটুইন বডি অ্যান্ড মাইন্ড, অর্থাৎ দেহ মনের সম্পর্ক, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, এই সম্পর্কে ডেকার্ত কী বলেছে। আজকের আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হয় ইন্টারঅ্যাকশনিজম। ডেকার্ত মানুষকে পশুর মতো দেহ সর্বস্ব জটিল যন্ত্র বলেননি, কেননা পশুর শুধু খালি দেহটাই রয়েছে, তার কিন্তু মানুষের মতো বুদ্ধিবৃত্তি নেই। পশুর কেবল দেহ যেহেতু রয়েছে, মানুষের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তার একটা চেতন বা আত্মা রয়েছে, যেটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে পশু এবং মানুষের মধ্যে এখানেই একটা তাদের মধ্যে পার্থক্য। ডেকার্তের পূর্বে দেখা যাচ্ছে নব্য যুগে নব্য অ্যারিস্টটলপন্থীরা দেহ ও মনের ঐক্য স্বীকার করে বলেন যে আকারের সঙ্গে উপাদানের যে সম্পর্ক, মনের সঙ্গে দেহের সম্বন্ধও সেই রকম। এদের মধ্যে অর্থাৎ দেহ ও মনের যুগ্ম সত্তাই হলো পূর্ণাঙ্গ দ্রব্য, অর্থাৎ কমপ্লিট সাবস্ট্যান্স। ডেকার্ত তিনি দেহ মনের যুগ্ম সত্তাকে পূর্ণাঙ্গ দ্রব্য বলার পরিবর্তে তিনি মন এবং দেহকে দুটো পরস্পর স্বতন্ত্র দ্রব্য বলেছেন। সার্বিক সংশয় পদ্ধতির মাধ্যমে ডেকার্ত প্রথম সংশয়াতীত অস্তিত্বসূচক বচনটা তিনি বলেছেন যে আমি আছি। আমি আছি বচনটা এই বুদ্ধির কাছে এটা একটা স্পষ্ট এবং প্রাঞ্জল, অর্থাৎ এটা হচ্ছে ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট। যে বচনটাকে কোনোভাবেই অস্বীকার করা চলে না, আমি নেই, কেননা আমি নেই এমন চিন্তা করতে গেলে আমার অস্তিত্ব কিন্তু যে রয়েছে সেটা কিন্তু বলা হচ্ছে ভুল হবে। অর্থাৎ আমি আছি এটা কিন্তু আমি চিন্তা ভাবনা করেই বলছি, অর্থাৎ এটা হলো ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট। এই আমির স্বরূপ ব্যাখ্যা প্রসঙ্গে ডেকার্ত বলেছেন, আমি হলো এমন এক দ্রব্য যা সংশয় করছে, উপলব্ধি করছে, অনুমোদন করছে, অনুমোদন করছে, ইচ্ছা বা সংকল্প করছে, মানে অস্বীকার করে, কল্পনা করে বা অনুভব করে, এগুলো সবই বোঝা যায়। এই সব ক্রিয়ার কর্তা জড়দ্রব্য কখনো হতে পারে না। জড়দ্রব্যের অস্তিত্বে সংশয় করা যায়, কিন্তু এই সব ক্রিয়ার কর্তা রূপে আমির অস্তিত্ব সংশয়াতীত। কাজেই ডেকার্তের সিদ্ধান্ত হলো আমি এক অধ্যাত্ম দ্রব্য বা আত্মা, সোল, যার সারধর্ম হলো চিন্তা বা চেতনা। এই আমিরূপী আত্মা বা মনের অস্তিত্ব থেকে ডেকার্ত পূর্ণ সত্তারূপী ঈশ্বরের অস্তিত্ব প্রতিপাদন করেন এবং ঈশ্বরের সত্যনিষ্ঠার উল্লেখ করে বাহ্য জগৎ বা জড়দ্রব্যের অস্তিত্ব তিনি প্রতিপাদন করেন। জড়দ্রব্যের অস্তিত্ব প্রতিষ্ঠার পর ডেকার্ত বলেন যে ঈশ্বর দেহ ও মানুষের মন বা আত্মাকে সৃষ্টি করেছেন। ঈশ্বরই একমাত্র নিরপেক্ষ দ্রব্য, দেহ ও মন সৃষ্ট দ্রব্য। তবে দেহ ও মন ঈশ্বর কর্তৃক সৃষ্ট হলেও তারা পরস্পর স্বতন্ত্র হওয়ায় এবং